আমরা চলে যাচ্ছি হচ্ছে এটা বারৈখালী এবং হচ্ছে মদনখালী যে রাস্তাটা গিয়েছি সেই রাস্তার ওইখানে একটা ভাইয়ের সাথে, সেটা হচ্ছে এখানে তৈরি করা হয় আপনার পুরান সিলভার দিয়ে, সিলভারগুলো গালিয়ে তারপরে হচ্ছে কিছু তৈরি করা হয়, সেটা আমি পরিপূর্ণ জানি না, কিন্তু চলে এসেছি দেখার জন্য। এইদিকে হচ্ছে ভাটার মতো, ইট ভাটার মতো ধোয়া উপরে চলে যাচ্ছে। আর এই যে এইদিকে দেখুন, আপনাদের যদি আমি দেখাই পরিপূর্ণ, দেখুন এইদিকে হচ্ছে টোটালি ভাঙারি জিনিসগুলো এনে রেখেছে, একদম স্তরে স্তরে রেখেছে। আর এদিকে হচ্ছে এই কাকা হচ্ছে ভাটা জ্বালিয়ে দিয়েছে। এখান থেকে কি তৈরি করেন কাকা আপনারা? সিলভার, সম্পূর্ণ পুরনো জিনিস দিয়ে হচ্ছে এখানে সিলভার তৈরি করানো হয়। এই যে দেখুন ভাটা জ্বালিয়ে দিয়েছে কাকা, দেখতে পাচ্ছেন? কি নেই কি নেই আমাদের মুন্সিগঞ্জে, আমরা বলতে গেলে আমরা পরিপূর্ণ। আমি সব জেলাকে রেসপেক্ট জানাই, কিন্তু তারপরও তো দেখুন মুন্সিগঞ্জে আমি মনে করি কোনো কিছুরই অভাব নেই। যত চলি তত ভাবা যায় যে কি কি আছে, দেখা যায়। এইদিকে দেখুন স্প্রিট, তারপর কোকাকোলা, তারপর হচ্ছে লেমন, এগুলো সব কিছু দেখছেন, মজু, এগুলো হচ্ছে কাকা এখান থেকে সব আগুনের মধ্যে, আগুনের লেলিহানের মধ্যে ঢেলে দেবে, পাচ্ছেন? পুরে সবকিছু, এগুলো সবকিছু, এগুলো হচ্ছে দেখা যায় আমাদের পরিবেশে যদি থাকতো পরিবেশ আরো নষ্ট হতো, কিন্তু নতুন কিছু তৈরি করার উদ্দেশ্যে এই পুরনো জিনিসগুলোকে একদম নিমিষে উত্তাপ আগুনের মধ্যে পুড়ে সুন্দর জিনিস তৈরি করে নিচ্ছে। প্রকৃতি তো এটাই চায়, প্রকৃতি কখনো চায় না যে আমি নোংরা হই, প্রকৃতি সব সময় চায় যে আমি সুন্দর কিছু উপভোগ করি, দেখতে পাচ্ছেন? আর এদিকে হচ্ছেন এরা হচ্ছে পরিপূর্ণভাবে শ্রম দেওয়া যায়। এটার মালিক কে দাদা? আপনি? আপনি এখানে কাজ করেন? আপনার স্যালারি দেয় কত? আলহামদুলিল্লাহ। এদিকে দেখুন, দেখতে পাচ্ছেন? এই জায়গার মালিকটা কে? ও মালিক ঢাকায়। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, লাখো কোটি মহান আল্লাহ পাককে শুকরিয়া জানাই যে আমার মুন্সিগঞ্জের ভিতরে ছোট হোক বড় হোক সব কিছুতে আমরা পরিপূর্ণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে দেখুন এইদিকে হচ্ছে আপনারা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছি উপরের মহোদয়দের কাছে, যে কি বলে, কত সুন্দর কথা অবলীলায় বলেছে। আজকে আপনাকে আমাকে 10 জনকে বাঁচানোর জন্য তারা প্রত্যেকটা সময় শ্রম দিয়ে যাচ্ছে। আপনারা আমরা যেই থাকি, ছোট হোক বড় হোক, উপরতলায় বসে আছি, কিভাবে বুঝবো বলুন জনগণের কষ্ট? দেখুন ভরপুর, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুখে রাখছে সেটা চিন্তা করেন। দেখুন ভরপুর দুপুরের মধ্যে, এই দুপুরে হচ্ছে এই লেলিহানটা জ্বালিয়ে দিয়েছে শুধু প্রকৃতিটা সুন্দর করার জন্য। আমার প্রকৃতি কিভাবে বাঁচবে, কিভাবে প্রকৃতি দূষণ থেকে মুক্ত থাকবে? এই ভাইয়ের একটা বক্তব্য আছে, সেটা একটু শুনেন। বলেন ভাই, আপনার কিসের সমস্যা এটা? দেশের উন্নয়নের জন্য আমরা এই সিলভারগুলো গালাইয়া, এগুলো সিলভারের বিয়ারের ক্যান্টান গালাইয়া আমরা এগুলো সিলভার করি, কিন্তু আমাকে সরকার একটা পরিবেশের লাইসেন্স দিতে আছে না। অথচ এই সিলভারটা না হইলে দেশে 2000 টাকা কেজি সিলভার হইতো। আমরা এটি দেশে মনে করেন যে 30 টন মাল এগুলো তৈরি করি। এই আমার জানা মতি দৈনিক 30 টন মাল হয় আর কি এই কেরানীগঞ্জের ভিতরে, নাহলে তো পড়ে থাকতো, এটা তো মাল তো চলতো না। কত কিছুই ভাবা যায়। দেখুন এই কথা যদি ভাবি অনেকটা চিন্তা করা যায়। এই খুশাটা যদি পড়া থাকতো, এই খুশাটার ভেতরে যদি একটা বাচ্চা, আপনার সোনামণি খুব ভালোবাসেন, আদর যত্ন করে বড় করে, সে সাইড দিয়ে হাঁটার সময় তার পায়েও লাগতে পারতো, পাটাও কেটে যেতে পারতো। পরিবেশের জন্য দেখুন মাছ, আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের আড়িয়াল বিল, দেখুন এটা হচ্ছে আমাদের আড়িয়াল বিল ফাঁকা জায়গা। আর এই আড়িয়াল বিলে হচ্ছে মাছ উৎপাদনের জন্য অনেক আগানো ধান, কিন্তু এখানে এই পরিবেশে যদি এগুলো ভেসে যেত এই চকে, হয়তো বা মাছের ক্ষতি হতো বা ফসলের ক্ষতি হতো। ফসল থেকে মাছ থেকে প্রত্যেকটা জিনিসকে নিরাপদে রাখার জন্য তারা করছে, তাদের প্রতি একটু দৃষ্টি দেন। আমাদের এই অনুরোধ রেখেই হ্যাঁ হ্যাঁ স্বীকৃতি দেন। আল্লাহ হাফেজ।